বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক সুস্থ রাখছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন আসলে গুচ্ছ নিয়ে অনেকে আমাকে বলছে যে ভাই গুচ্ছ নাকি ভেঙে যাচ্ছে, আমি কিভাবে প্রিপারেশন নেব। অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইমার, তো তাদের স্বপ্ন হচ্ছে আরও বেশি, কারণ সেকেন্ড টাইমার মানে কি তারা 1 বছর সময়টা নষ্ট করলো এবং তাদের কষ্ট আরও বেশি কিভাবে জানেন, যে তাদের যে ব্যাচমেট ক্লাস 1, 2, 3, 12 পর্যন্ত একসঙ্গে পড়ছে, তারা ফার্স্ট টাইমার তাদের ফ্রেন্ডের চান্স হয়ে গেছে, তারা 1 বছর আবার পড়াশোনা করলো, কোনো একটা ইউনিভার্সিটি যেন চান্স হয়। কিন্তু গুচ্ছ যদি ভেঙে যায় তাহলে তাদের স্বপ্নটা আসলে ভেঙে যাচ্ছে, কারণ একটা ইউনিভার্সিটি যদি ভেঙে যায় তাদের নিজেদের মতো করে রুলস বানায়। একটা উদাহরণ দিলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আজকে যে ভিডিওটা, এটা হচ্ছে মনের আক্ষেপ থেকে ভিডিওটা, খুবই কষ্টের ভিডিও মানে আমার কাছে মনে হয়, হ্যাঁ, কারণ আমি তো ধরেন অনেক সিনিয়র ভাই, আপনাদের থেকে বেশি না, 5 বছরের, আমার এইচএসসি ব্যাচ 19, আপনাদের 24, 5 বছরের সিনিয়র। সো এই সম্পর্কে ধরেন আমি খুব ভালোভাবে জানি। এই যে খুলনা ইউনিভার্সিটি, এরা কি করলো, গুচ্ছ থেকে বের হলো, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কোন একটা ইউনিভার্সিটি কখনো যদি বের হয়ে যায় বা কোনো একটা ইউনিভার্সিটি যদি কিছু করে, তাহলে অ্যাটলিস্ট 1 বছর আগে জানানো উচিত। কথা বুঝতে পারছেন? এই যে বললাম আমাদের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের সিস্টেম এটা এখনো পরিবর্তন হয় নাই। কথা বুঝতে পারছেন? এখনো কিচ্ছু পরিবর্তন হয় নাই। হুট করে খুলনা ইউনিভার্সিটি বের হয়ে গেল। এখন সায়েন্সের কি সার্কুলার দিচ্ছে জানেন? আমি যে জিনিসটা দেখলাম, সায়েন্সের সার্কুলার দিচ্ছে এরা রিটেন অ্যাড করবে, ওকে ভালো। কোনো ইউনিভার্সিটি যদি রিটেন অ্যাড করে তাদের পলিসি অনুযায়ী করতে পারে, সমস্যা নেই। কিন্তু সমস্যাটা ওইখানে বাড়ছে, রিটেনে রাখছে আইসিটি, রিটেনে রাখছে ম্যাথ। এখন ম্যাথটা কোন ম্যাথ? ইন্টারে যে ছেলে ম্যাথ পড়ছে ওই ম্যাথ নাকি জেনারেল ম্যাথটা স্পেসিফিকভাবে বলে নাই, বাংলা অ্যাড করছে। এটা কোনো কথা? একটা সায়েন্সের স্টুডেন্ট, সে তার ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়াশোনা করছে, কোচিং করছে, সে এখন কিভাবে এটা পড়বে? অথরিটির মাথায় আসলে কি আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। গালি তো দিতে পারি না, গালি দিতে পারি না, কিন্তু দোয়া করতে পারি আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিক, তারা একটু বুঝুক স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে, স্টুডেন্টের জায়গা থেকে। হ্যাঁ, এই গেল খুলনা ইউনিভার্সিটি। এখন আবার দেখতেছি ও মাই গড, বরিশাল ইউনিভার্সিটি বের হয়ে যাচ্ছে, ইসলামিক ইউনিভার্সিটি তারা বলতেছে আমরা বের হয়ে যাব। কারণ কি? দেখছে দুই একটা ইউনিভার্সিটি বের হয়ে গেছে, খুলনা ভার্সিটি বের হলো, সাউথ বের হলো, কুমিল্লা বের হচ্ছে, এরাও পাই পাই করে বের হচ্ছে। এদের বের হয়ে লাভটা কি, এটা আগে বুঝতে হবে। এরা যদি বের হয়ে যায় তাহলে ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হবে, তারা ফরমে এক একজন স্টুডেন্ট ভরতে হবে, অ্যাপ্লাই করবে, 800-1000 টাকা করে টাকা নিবে, তাহলে তাদের লাভ না? তাদের লাভ। কথা বুঝতে পারছেন? তাদের দিক থেকে তারা চিন্তা করছে। তারা যদি স্টুডেন্টের কথা চিন্তা করতো তাহলে এই ধরনের কাজ করতে পারতো না। হ্যাঁ, করুক, কোনো সমস্যা নেই, 1 বছর আগে অ্যানাউন্সমেন্ট করুক, গুচ্ছ ভেঙে যাচ্ছে, সবাই ভেঙে যাক। এই কিছু ইউনিভার্সিটি থাকতেছে, কিছু ইউনিভার্সিটি থাকতেছে না। আবার কোন ইউনিভার্সিটি থাকতেছে স্পেসিফিক বলা যাচ্ছে না। একদিন পর একদিন শুনতেছে এ ভাঙতেছে ও যাচ্ছে, এ ভাঙতেছে ও যাচ্ছে। ও মাই গড, তাহলে কি হবে ভাই? এটা কোনো কথা? আবার এই যে কোশ্চেন, দেখেন কোশ্চেন কে যে বানাবে এটা এখন পর্যন্ত কেউ জানে না। কথা বুঝতে পারছেন? আমরা জানি যে সাস্ট বের হয়ে গেছে, সাস্ট একবার বানাইতো, জগন্নাথ বানাইছিল, কারণ জগন্নাথ বের হলো, সাস্টও বের হয়ে গেল। এর আগের বছর এইচএসসি 23 সালে জাস্ট যশোর বিজ্ঞান প্রযুক্তি প্রশ্ন করছিল। এখন যশোর ইউনিভার্সিটিও শুনতেছি, মানে জাস্ট শুনতেছি বের হয়ে যাবে। তাহলে প্রশ্নটা করবে কে? কে প্রশ্ন করে সেটার উপর ভিত্তি করে অনেক কিছু আইডেন্টি, অনেক কিছু বোঝা যায়। কথা বুঝতে পারছেন? পড়াশোনা অনেকভাবে করা যায়। ও তার আগে আরেকটা কথা বলি যে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেল, এবং আপনার যদি কোনো কিছু জানার দরকার থাকে এবং ইউনিভার্সিটি সম্পর্কে কোনো ইনফরমেশন, তাহলে আমাদের টেলিগ্রাম আছে, প্রথম কমেন্টে এখানে জয়েন হয়ে থাকতে পারেন। ওকে, সো আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে এই যে কোশ্চেন কে করবে এটা এখন পর্যন্ত জানা জানি। কথা বুঝতে পারছেন? এক এক করে যদি এইভাবে বের হয়ে যায় তাহলে আসলে হবে এটা কি? আমি যদি আরও বলি, বিশেষ করে এই ভিডিওটা আমাকে অনেক সেকেন্ড টাইমার আমার ভাই বোন অনেকে আমাকে কমেন্ট করছিল যে ভাই আমাদের নিয়ে কিছু বলেন। বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছে, হ্যাঁ, সেকেন্ড টাইমার যারা আছে, আপনি যদি ঢাকার ভিতরে ইউনিভার্সিটি খুঁজেন তাহলে ঢাকা ইউনিভার্সিটি, যেখানে সেকেন্ড টাইমার অ্যালাউ না, তাহলে আর কোন ইউনিভার্সিটি আছে? আছে জগন্নাথ ইউনিভার্সিটি। যে জগন্নাথ ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে ছিল, সেই জগন্নাথ ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে সেকেন্ড টাইম বন্ধ করে দিল। খেয়াল করছেন? কি বলবো ভাই, কিছু বলার আছে? বলার নেই। এই কষ্টগুলো আপনারা যারা ফার্স্ট টাইমার আছে বুঝবেন না, কিন্তু যদি 1 বছর একটু চিন্তা করেন যে আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে ঘুরছেন, ওদের চান্স হয়েছে, আপনি 1 বছর আবার পড়তেছেন, কিসের জন্য? আপনার টার্গেট গুচ্ছে কোপ দিবেন, কিন্তু কোপ খেয়ে গেলেন এখন নিজেই। এইভাবে যদি বের হয়ে যায় আসলে কি হয়? তাহলে সিস্টেমটা পরিবর্তন করতে হবে না। এখন পরিবর্তন কার কাছে বলবেন? কারোর কাছে বললে আসলে কিছু হয় না। কথা বুঝতে পারছেন? এখন যদি এইভাবে বের হয়ে যায় তাহলে বের হইলে সব একবারে বলে দেয় এই কটা বের হবে, এই কটা হবে না। প্রশ্ন কারা করবে এগুলো জানা, কিচ্ছু জানাইতেছে না, কিছুই করতেছে না, এদের মতো করে চলতেছে। তাহলে এখন কি করণীয় ভাই? কি করা উচিত এখন আমাদের? কি বলবো বলেন, কি করা উচিত ভাই? আসলে আপনারা তো পড়ছেন তাই না? এখন কি করা উচিত এই একটা কথা বলি, এই জিনিসটা করা উচিত, এই যে ধৈর্য ধরে বসে থাকা উচিত। আর তারা নাটক করবে, আপনাদের দেখা উচিত। নাটকই তো, এক একদিন এক এক রকম অ্যানাউন্সমেন্ট করতেছে, এতে আপনাদের কনসেন্ট্রেশন হচ্ছে না পড়াশোনার প্রতি, না হচ্ছে কোনো কিছুই। কথা বুঝতে পারছেন? সো এখানে আসলে আমি নিজেও লজ্জিত। এই সকল বিষয়গুলো আমি দেখতেছি, খালি দেখতেছি। অনেকে বলে ভাই গুচ্ছ নিয়ে কিছু বলেন, গুচ্ছ নিয়ে কিছু বলেন। ভাই গুচ্ছ থাকলে না বলবো ভাই, এক এক করে প্রতিদিনই বের হয়ে যাচ্ছে। এই শব্দ করিস না একটু, 1 মিনিট দ্বারা। সো এই বিষয়গুলো আসলে খুবই পেইনফুল একটা বিষয়। কথা বুঝতে পারছেন? যে আসলে
প্রশ্ন কারা করে, হ্যাঁ এই যে এই বিষয়গুলো যদি আগে থেকে একটু অ্যানাউন্সমেন্ট করে দেয় তাহলে দেখা যায় যে আসলে ভালো হয়। কথা বুঝতে পারছেন? সেই অ্যানাউন্সমেন্টও করতেছে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যথেষ্ট পরিমাণ প্রিপারেশন নেওয়া উচিত যারা সেকেন্ড টাইমার আছে, কারণ অ্যাজ এ ফার্স্ট টাইমার যেই সময়টা পায় তার থেকে আপনি বেশি সময় পাইছেন। এখন ধৈর্য ধরেন, কনসেন্ট্রেশন পড়াশোনা করে ধরে রাখেন, যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির যেন চান্স আপনার হয়, এইভাবে মনে রাখবেন। কথা বুঝছেন? বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেকেন্ড টাইমার এখানে আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি সেকেন্ড টাইমার আছে, রাজশাহী ইউনিভার্সিটি সেকেন্ড টাইমার আছে। এই সব জায়গায় যেন আপনাকে ফিক্সড রাখেন, হ্যাঁ গোলটা ফিক্সড রাখেন যেন এইগুলোতে চান্স হয়ে যায়। আর দূরে কোথাও যদি পরীক্ষা দিতে চান, যদি বরিশাল আলাদা হয়ে যায়, কুমিল্লা আলাদা হয়, অবশ্যই আমি বলবো পরীক্ষা দেন, আপনার প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেন। হয়তো বা একটু দূর হয়ে যাবে, একটু কষ্ট হয়ে যাবে, টাকা একটু লাগবে, খরচ একটু কষ্ট করে না, কি আর করার বলেন। কারণ পরিস্থিতি শেখার, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। আমি দুঃখিত। তো এই হচ্ছে কথা। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে ইনশাল্লাহ। আপনারা হতাশ হবেন না, কখনো যদি কোনো সমস্যা আমাকে নক দিয়েন। আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন এবং আমার পেজ আছে, প্রথম কমেন্টে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ওইখানে জয়েন হয়ে থাকেন। আমার সঙ্গে ইনশাল্লাহ খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন। আর পরিশেষে একটা কথা বলো, যদি ভেঙে যায় কিচ্ছু করার নেই, যে সকল ইউনিভার্সিটি সেকেন্ড টাইমার আছে তারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, যত ইউনিভার্সিটিগুলো পারেন ফর্ম তুলে পরীক্ষা দিবেন। এখন বলতে পারেন ভাই অনেক টাকা লাগে, দেখেন আপনি একটা বিষয় খেয়াল করেন যে আপনি যত ইউনিভার্সিটিতে এক্সাম দিবেন আপনার কি পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে না চান্স পাওয়ার? তো আমি যেটা আপনাকে বলতেছিলাম যে পসিবিলিটি অনেকটা বেশি হয়ে যায়, তাই না? সো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ একটু কষ্ট হবে, একটু টাকা লাগবে। আর একটা বিষয় বলি, যদি কখনো থাকার কোনো সময় সমস্যা, কোনো ইউনিভার্সিটি, ওই যে বললাম আপনার ফেসবুক পেজে নক দিয়েন, হ্যাঁ আপনার বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে থাকার সমস্যা হলে আমাকে আমি যতটুকু পারি আমার পার্সপেক্টিভ থেকে হেল্প করার চেষ্টা করবো। হয়তো বা অর্থ দিয়ে না, কিন্তু আপনার থাকার ব্যবস্থা করতে পারবো, আপনার ফ্রিতে খাওয়ার ব্যবস্থা করতে পারবো না, নিজেরটাকে দেখাইতে হবে, কিন্তু থাকার ব্যবস্থা আমি অ্যাটলিস্ট করতে পারবো। ওকে, সো আমাকে নক দিয়েন। তো সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, হতাশ হবেন না, ধৈর্য ধরেন। আসসালামু আলাইকুম।